জনসংযোগে বেরিয়ে বিপত্তি, ড্রেনে পড়ে গেলেন বিধায়ক, পায়ে ধরল চের। মাঝপথে জনসংযোগ বন্ধ করে চিকিৎসকের কাছে ছুটলেন তিনি। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, আর সেখানেই ঘটে এই বিপত্তি। ব্যান্ডেল কলাবাজার এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন, হঠাৎই একটি ড্রেনের স্ল্যাব ভেঙে পা ঢুকে যায় বিধায়কের। কথা বলবো বিধান সরকার, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, কেমন আছেন এখন বিধায়ক? বিধান শোনা যাচ্ছে? বলো বিধান, কেমন আছেন বিধায়ক এখন? দেখো, বিধায়ক চিকিৎসকের কাছে যখন গিয়েছিলেন, চিকিৎসক তাকে দেখেন, পর্যবেক্ষণ করেন, তারপর তার এক্সরে করানো হয় এবং এক্সরে করানোর পর চিকিৎসক যেটা জানিয়ে দেন যে প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে চির ধরেছে পায়ে বেশ কিছুটা এবং 1 মাস মতো তাকে রেস্টে থাকতে হবে। তারপর কিন্তু বিধায়ক সেখান থেকে বাড়িতে চলে যান এবং তিনি যেটা জানান যে বাড়িতে আপাতত তিনি রেস্টে থাকবেন। এবং ঘটনা হলো যে আজকে বিধায়ক দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগে বেরিয়েছিলেন। তিনি বেশ কিছুদিন ধরেই জনসংযোগ করছেন। মূলত গত লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভায় প্রায় 8,500 ভোটে তৃণমূল পিছিয়ে ছিল এবং যে যে এলাকাগুলোতে তৃণমূল পিছিয়ে রয়েছে কি কারণ, সেই কারণ খুঁজতেই তিনি জনসংযোগ শুরু করেন এবং সেই জনসংযোগে আজকে তিনি দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ব্যান্ডেল কলাবাজার এলাকায় যান এবং সেখানে গিয়ে তিনি বাসিন্দাদের থেকে জানতে পারেন যে বেশ কিছু অবৈধ জলের সংযোগ রয়েছে, যেটা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যে বিষয়টা নিয়ে ক্ষোভ দেখিয়েছেন যে বহু বাড়িতে কিন্তু পানীয় জল পৌঁছচ্ছে না, টিএইচির যে জল সেইটা নিয়ে কিন্তু বিধায়ক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন একটি বড় ড্রেনের উপর। সেখানে হঠাৎ করেই স্ল্যাব ভেঙে সেই ড্রেনের মধ্যে তিনি পড়ে যান এবং তার পায়ে চোট লাগে। সঙ্গে সঙ্গে তার পায়ে বরফ দেওয়া হয় এবং তারপরও তিনি কিছুটা জনসংযোগ করতে থাকেন। তারপর প্রায় যন্ত্রণা শুরু হয় এবং পা ফুলে যায়। তারপরেই তাকে কিন্তু গাড়ি করে ব্যান্ডেলের একটি স্থানীয় ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার চিকিৎসা করানো হয় প্রাথমিক। তারপর তার এক্সরে করানোর পর এই মুহূর্তে তিনি বাড়িতেই কিন্তু রয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।